শরতের আকাশ, চারদিকে রোদ ঝলমলে, নীল আকাশে সাদা মাখের খেলা শুরু হয়ে গেছে। সাথে করে আমাদের যারা পদ্মপ্রেমী, পদ্ম গাছে প্রবলেমও প্রচুর দেখা দিতে শুরু। বন্ধুরা, আমি জানি না তোমাদের কতজনের ঠিক এই ধরনের প্রবলেম হচ্ছে। আমি জানি, এটুকু জানি যে প্রচুর ফোন আসছে বা আমাদের কাছে কমেন্টস করে লোকে জানাচ্ছে, দাদা গাছে এই প্রবলেম হচ্ছে, গাছের গ্রোথ নিচ্ছে না, ফুল আসছে কিন্তু ফুল আনব্লুমড হয়ে থেকে যাচ্ছে। এছাড়াও আরো একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমি রাত্রিরে দেখলাম গাছের পাতা প্রচন্ড সুন্দর, এইরকম সুন্দর পাতা হয়ে আছে, কিন্তু কি কারণ মানে হঠাৎ একদম সকালবেলা উঠে দেখছি এটা তো তাও তো ভালো কন্ডিশন, মানে হাফ কেটে গেছে, পুড়ে গেছে। ঠিক পাতা আমি দেখালে পাতাগুলো পার্টিকুলার এইরকম ধরনের ঝলসে যাচ্ছে। তো সকলেই খুবই চিন্তিত, গাছটা মরে যাবে না তো, ফুল পাবো তো। ঠিক এই জায়গা থেকেই আমরা পার্টিকুলার আজকে যে আমাদের এপিসোড, সেতে উপস্থাপনা যেটা করছি আমরা, গাছে আপনাদের এই যে প্রবলেম, এটা ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, সেটি কারণ নিয়ে আলোচনা করব। আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজকে আমাদের যে উপস্থাপনা, সেই উপস্থাপনায় পার্টিকুলার পদ্ম নিয়ে যে প্রবলেম আজকের দিনে, তার উপরেই আলোচনা করছি। আমার সঙ্গে রয়েছে সৈকত বোস, এটা হরিনাবি এরিয়া, হরিনাবি আমাদের কুমোরপাড়া, মানে খুবই ঐতিহ্যবাহী এরিয়া, একদম পাশে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে, একদম খুব কাছাকাছি। সেই জায়গা থেকে আমরা আজকের এই উপস্থাপনাটি করছি। আসুন দেখে নেওয়া যাক গাছের ঠিক কি প্রবলেম আসছে, আর ও কি কি প্রবলেম ফেস করছে ও নিজের মুখে বলবে, আর তার পরিচর্যা নিয়েও কিছুটা আলোচনা করব। পুজোতে যাতে আপনাদের ফুল ভালো পেতে পারেন, সেই ব্যবস্থা করার জন্যই আজকের আমাদের পার্টিকুলার এই এপিসোডটি। ভালো করে দেখবেন ভিডিওটি, একটু মাইনুটলি দেখলেই বুঝতে পেরে যাবেন আমরা পার্টিকুলার কোন কথাটি বলতে চাইছি আর কি জিনিস দেবো, তাহলে গাছটি আপনার ভালো ফুল প্রোডাকশন দিতে পারে। বিশেষত বিফোর দ্য ডরমেন্সি যদি ফুল পেতে চান, অবশ্যই এই পরিচর্যা করতে পারেন আপনি আমাদের এই ভিডিও দেখে। সৈকত, হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এক্ষুনি, তোমারও এখানে যেটা আমাকে তুমি জানালে, গাছের এই পাতা ঝলসে যাচ্ছে, তুমি পার্টিকুলার কি জিনিসটা বুঝতে পারলে, কেন হচ্ছে? আমার যেটা মনে হলো যে এই যে বৃষ্টিটা হলো, গত মাসে 7 দিন টানা বৃষ্টি হলো, মারাত্মক ভাবে বৃষ্টি হওয়ার পর যেটা সমস্যা হলো, তারপরেই রোদটা এলো। এই যে ওয়েদারের একটা মারাত্মক তারতম্য রয়েছে, আমার মনে হয় সেটার একটা এফেক্ট আছে। এছাড়াও আমি এটা গতকাল রাত্রিরে ওয়াচ করলাম, এখন কিন্তু অলরেডি হালকা শিশির পড়া শুরু হয়ে গেছে, হচ্ছে রাত্রির দিকে হচ্ছে শিশির পড়া। আবার মানে আমি যদিও খুব বেশি যে অভিজ্ঞতা নয়, তাতেও আমার যেটা মনে হচ্ছে যে শিশিরের দেখা দিলেই পদ্ম গাছ আস্তে আস্তে ডরমেন্সির দিকে রওনা দেবে, কেননা ঘুমোতে শুরু করে গাছ। তো আমার মনে হচ্ছে শিশির এবং এই রোদের এত তাপ, এর ফলেই বোধহয় গাছের এক্স্যাক্টলি আস্তে এই অবস্থা হচ্ছে। ঠিক এই জিনিসটাই যে রাত্রিরে আমাদের টেম্পারেচার একটা ডিউ পয়েন্ট জায়গায় চলে আসছে, সেই ডিউ পয়েন্টটা ভোরের দিকে প্রচন্ড টেম্পারেচার ডাউন করে, আর দিনের যে টেম্পারেচার সকাল 8টার পর থেকে যে টেম্পারেচার উঠে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে 35-36 ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে। আর শিশিরে পার্টিকুলার পাতা যে খারাপ হচ্ছে, জলেতে একটা পাতা খারাপ হয়েছে, আমাদের জিয়ারুল্লাহর সঙ্গে প্রচুর ভিডিও করেছি, জিয়ারুল্লাহ হাতে আপনাদের দেখিয়ে দিয়েছে। অতিরিক্ত জলেতে এবং তার শিশিরেতে পাতার উপরে মোম কোটিং যেটা হয়, সেই কোটিংটা নষ্ট হয়ে যাওয়াতে পাতার গায়ে এই স্পট এসে যাচ্ছে।
এই স্পট থেকে পার্টিকুলার এই জিনিসটা হয়, যখনই এই জিনিসটা হয় এখানে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়। এই ক্লোরোফিল নষ্ট হলেই গাছের পাতা ধীরে ধীরে এটা স্প্রেড করতে থাকবে, চারদিকে হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দেখুন এটা কি, এটার থাম্মু, খুবই বড় সাইজের ফুল হয় এটা, এবং প্রচুর ফুল দেয়। এবছর দিয়েছে ওর, এছাড়াও যে প্রচুর পরিমাণে ফুল হয় গাছটায়। কিন্তু এই ফুলগুলো পার্টিকুলার আনব্লুমড হয়ে হাইটের দিকে পাতা দেখুন হাত দিলেই ঝরে পড়ে যাবে, ফুলটা ফুটতেই পারেনি শুধুমাত্র টেম্পারেচারের জন্য। আর এই ধরনের ফুল আপনারা যদি পুজোতে পেতে চান, গাছটা পার্টিকুলার যে পরিচর্যাটা বলা হচ্ছে, তুমি এখন কি খাবার দিয়েছো গাছেতে? আমি এই গাছটা আমি রিপোর্ট করেছি প্রায় 50 দিনের কাছাকাছি। 50 দিন হয়েছে, 45-50 দিন হলো। আমি এমনি নিচে যেরকম আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতি যেটা আমরা করি, নিচে গোবর সার, তার সাথে হাড় গুঁড়ো একটুখানি, সিংকুচি একটুখানি দিয়ে আর সিউইড দিয়ে লাগিয়েছি। তাছাড়া আর এখনো পর্যন্ত কোনো খাবার। তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি নিয়ে, বৃষ্টিতে গাছ যেমন সুন্দর হয়ে উঠেছিল, ভালো হয়েছে, প্রচুর ফুল দিয়েছে। এই পার্টিকুলার এখন দেখতে পাচ্ছ এই প্রবলেমটা, কতদিন ধরে দেখছো এই প্রবলেমটা শুরু হয়েছে? দিন সাথে হলো আমি দেখছি, লক্ষ্য করছি এরকম ভাবে এই ধরনের হচ্ছে, গাছে ফুল আনব্লুম হয়ে যাচ্ছে, আর নতুন কোনো আসছে না, স্ট্যান্ড লিফ রয়েছে। এটা তো পুরনো পাতা, নতুন পাতাও এই একই অবস্থা উড়ে যাচ্ছে। এটা তো পার্টিকুলার, এটা কোনো পোকার আক্রমণে হয়েছে, মানে যেটা এই সময় এই পোকা হওয়ার কথা না, কিন্তু এই সময় কিন্তু পোকা দেখা দিচ্ছে, ওয়েদারের তারতম্যের জন্যই আচ্ছা সমস্যা। ঠিক আছে। আর এই যে গাছটা রয়েছে, গাছটা একটু দেখালে, ফুলটা দেখালে বোঝা যাবে, এটা আখিলা ভ্যারাইটি, প্রচন্ড সুন্দর একটি ভ্যারাইটি, মানে রূপ দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতন, এতই দুর্দান্ত। আমি ঠিক দেখাতে পারছি না, আমার থেকেও লম্বা জায়গায় রয়েছে গাছটি। ফুলটা এত সুন্দর। এই গাছেতে তুমি খাবার বলছো, ওই যা দিয়েছিলে তার পরবর্তীকালে আমি শুধু বড় জায়গাতে, যে এই যে বড় জায়গা যেটা 250 লিটারের ট্যাঙ্কে যখন লাগাই, আমি কিন্তু নিচে গোবর সারের সাথে কিছুটা, মানে 2 চামচ মতন সর্ষের খোল ব্যবহার করি। আচ্ছা, যাতে মানে বড় জায়গা তো, যাতে গ্রোথটা তাড়াতাড়ি নেয়। ঠিক আছে। তাছাড়া আর এক্সট্রা বাইরে থেকে কিছু দেওয়া নেই। এখন বর্তমানে কোনো খাবার দেওয়ার পরিকল্পনা? আমি এখন যেটা পরিকল্পনা বলতে, সেটা নিয়ে ভাবছিলাম, কনফিউজ ছিলাম যে কি খাবার দেবো না দেবো। তো সকালবেলা আপনার সাথে কথা বললাম, তো আমি 2 রকমের ভাবনা চিন্তা করেছিলাম। একটা হচ্ছে 10-26-26, আর আরেকটা যেটা আমরা ফ্লাওয়ারিং এর জন্য দিই, সেটা হচ্ছে 14-35-14 আর পটাশ এমওপি। এই দুটো কম্পোজিশন, এই ভাবনা চিন্তাটা করেই আমি এগোচ্ছিলাম। তো আপনার সাথে কথা হলো তো সকালে, সৈকত যেটা বলছে অ্যাকচুয়ালি ঠিকই পদ্ধতি যেটা করছে ও, কিন্তু আমি বলবো 14-35-14 পটাশ এই জিনিসটাকে কোন সময়টায় পার্টিকুলার অ্যাভয়েড করে যান টেম্পারেচারের জন্য। 10-26-26 এখানে নাইট্রোজেন কম আছে, বাকি দুখানা ইকুয়াল। এই সময় গাছ অটোমেটিক্যালি প্রচুর পরিমাণ নাইট্রোজেন পেয়ে বসে রয়েছে, আর তার সঙ্গে টেম্পারেচারের জন্য গাছ কিন্তু স্টেবল হতে পারছে না। 10-26-26 আমরা 10-26-26 ইউজ করবো এখানে। এই 10-26-26 তুমি কতখানি করে দাও, মানে কি করে দাও সেটা একটা মনে হয় সামনে দেখিয়ে দিলে ভালো হয়। প্রথমত আমরা খবরের কাগজে করেই দিই, এই ছোট ছোট এরকম পাতা কেটে নিই, মোটামুটি 4-5 গ্রাম তো হবে। হ্যাঁ, এই 5 গ্রামের মতন এই বড় টব, যেটা 100 টাকার টব রয়েছে বা বড় ধরনের টব রয়েছে, সেখানে এই কোয়ান্টিটি মনে হয় ঠিকই আছে। এটা তুমি ঠিক কোনখানে দাও, কিভাবে দাও, একটুখানি দর্শকদের দেখিয়ে দিলে। দর্শকরা সত্যি কথা খুবই কনফিউজ, অনেকে নতুন। আজকে সকালেই আমাকে একজন ডেকে বললো পদ্ম করতে চাইছি, কিন্তু গাইডলাইনের ভয়ে কি করে মরে যাবে ওইভাবে করছি না, বুঝতে পারছি। কোনো চিন্তা নেই, আমাদের সব সময় গাইডলাইনের লোক সেই জিয়ারুল শেখ সঙ্গে আছে, কোনো চিন্তা নেই। আমরা সত্যি কিছুই না, নগণ্য কিছুই জানি না, যেটুকুনি বলছি ওনার থেকে যেটুকু শিখতে পেরেছি এই কিছু দিনে, তারই এই কনভারসেশনের মাধ্যমে সেটাই মানে ফুটে উঠছে আপনাদের কাছে। অতিরিক্ত গরম, আর সেই জায়গা থেকে আপনাদের সুন্দর করে সৈকত দেখিয়ে দিচ্ছে কি করে গাছটাকে এখন অ্যাপ্লাই করবে, পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা একটু দেখিয়ে দাও। যেমন এই যে 100 টাকার গামলা আমরা যেটাকে বলি, বা এই যে ছোট সিমেন্টের নাদা, এটা 100 টাকার গামলারই কাছাকাছি, একটু 19-20, তাছাড়া কিছু না। এইগুলোর জন্য এরকম 4 থেকে 5 গ্রামের যে পুড়িয়া, এটা একটাই আমি ব্যবহার করব, এবং ব্যবহার করব ঠিক মাঝখানটাতে এটাকে নিয়ে জাস্ট হালকা করে প্রেস করে 1-1.5 ইঞ্চি মতন ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে ওপর থেকে মাটিটাকে ঠিক করে দেবো, বাস, আর কোনো কাজ নেই। দেখো এখানে একটা জিনিস, তুমি যখনই হাত দিলে দেখো চারদিক দিয়ে
এটা কি জাগিয়েছিলে পদ্মটাকে? হ্যাঁ। পদ্ম লাস্ট কতদিন আগে তুমি সাইড থেকে করেছিলে? এটা আমি করেছি গত সপ্তাহে। এই তার জন্য দেখো এই স্ট্যান্ড লিফ গুলো শুরু হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই স্ট্যান্ড লিফ আসছে, স্ট্যান্ড লিফ এটাতে কিন্তু ফুল হয়তো হবে না, কারণ এই স্ট্যান্ড লিফ যে শুয়ে পড়া স্ট্যান্ড লিফে ফুল কিন্তু আসবে না। এই যে খাবারটা দিলে তুমি, হ্যাঁ, এই খাবারটা দেওয়াতে নতুন স্ট্যান্ড লিফ যেটা আসবে সেই স্ট্যান্ড লিফে কিন্তু তুমি নতুন করে ব্লুম হওয়া শুরু করবে। আর এটা আর একটা তুমি ছোট ওয়েতে দাও, যেমন এই ধরনের এগুলোতে রয়েছে, এগুলোতে স্ট্যান্ড লিফ নেই, কিছুই নেই, এখন ও ডরমেন্সিতে পুরোপুরি ঢুকে যাচ্ছে। একদম। এই আমি জাগিয়েছি গত সপ্তাহে, এগুলোকে সব সবকটা কি জাগিয়েছো? খাবার কিছু দাওনি? না, মানে খাবার আপনারা যখন কিন্তু পদ্ম আমরা যেটা দেখিয়েছি এই সাইড দিয়ে হাত দিয়ে জাগিয়ে দেওয়া, জিয়ারুলদা বারবার দেখিয়েছে, সেই সময় এই জিনিস করার পরে এই যে গ্যাস বের করে দেয়া, তারপরে কিন্তু পদ্মকে খাবার দেবেন না, মিনিমাম 7 থেকে 10 দিন টাইম দেবেন, গাছ স্টেবল হবে, তারপরে খাবার দেবেন, আদারওয়াইজ কিন্তু রুট পচে যাওয়ার চান্স আছে, সম্ভাবনা থাকে। আর শুধুমাত্র এই নয়, পদ্ম নিয়ে পদ্মর যে আলোচনা, পদ্ম করার জন্য বাকি জিনিসও কিছু দেখাবে কি করে ও ঠিক করে। চলো তোমার বাকি গাছগুলো আর তোমার আদার্স জিনিসগুলো একটু দেখে নি, লোকে একটু জানানো মনে হয় প্রয়োজন আছে। অবশ্যই। পিঠের সামনে দাঁড়িয়ে আছি, এই পিঠটাতে সৈকত, এই যে আমাদের পদ্ম এত সুন্দর করে দেখাচ্ছে, সৈকতের আরো কিছুদিন আগে দেখালে অনেক ভালো পদ্ম দেখাতে পারতাম আমরা, কিন্তু সময় সুযোগ হয়নি, ও থাকে না, কাজের চাপে বাইরে থাকে। এই পিঠেতে পার্টিকুলার খাবারটা ও নিজে বানিয়ে নেয় নিজের পদ্ম করার জন্য। কি করো এখানে তুমি? এটা ভার্মি কম্পোস্ট তৈরি করছি। আচ্ছা, মানে আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতেই করি, মানে এখন অনেকে আমরা দেখি অনলাইনে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করছে এটা ওটা দিয়ে, বাট আমি একদম ট্র্যাডিশনাল পদ্ধতি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বলা হয়। আমি যে কোনো গাছের জন্য, শুধু মানে পদ্ম নয়, মানে মাটির গাছের জন্য আমি গোবর সারটাকে খুব একটা ব্যবহার করি না। তার কারণ হচ্ছে গোবর সার ব্যবহার করলে আমি দেখেছি যে যেটাকে আর কি বলা হয় আগাছার পরিমাণ বেড়ে যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এবারে অনেকে পদ্মের গামলায় জলের তলাতে ঘাস হচ্ছে, জলের তলায় তো ঘাস হওয়ার কথা না, তাই না? সেটা হচ্ছে গোবর সার ব্যবহার করলেই এই সমস্যাটা হচ্ছে, কারণ গোবর সারের মধ্যেই সমস্ত কিছুর বীজ থাকে। তো আমি সেই জন্য যেটা, আমি নিজের বাড়িতে যেহেতু আমার এই পজিশনটা আছে, আমি নিজেই আর কি ভার্মি কম্পোস্টটা তৈরি করে নিলাম নিজের জন্য, এবং আশেপাশে যাদের লাগে তাদেরকেও আমি এটা জাস্ট চটটা সরালেই বুঝতে পারবেন পুরো উই পোকা এসে গেছে। কেঁচো ছেড়েছো? কেঁচো ছাড়া আছে। দেখুন চটটা দেওয়ার জন্য এই জুটে এই যে বললে পুরো চটগুলোতে আস্তে আস্তে ধরে নিয়েছে। এটা কি কচুরি পানা ইউজ করো? হ্যাঁ, কচুরি পানা দেওয়া আছে, কচুরি পানা দেওয়া আছে, সবজির খোসা দেওয়া আছে। মানে ভার্মিটা দেখলেই বুঝতে পারছেন একদমই হালকা, আমি হাত দিলে বুঝতে পারছি, পুরো খুবই নরম। মোটামুটি কতখানি প্রোডাকশন করো তুমি তোমার মতন? আমার এটাতে মোটামুটি র মেটেরিয়ালস লাগে 600-650 কেজি ধরে। আচ্ছা, আর আউটপুট আসে ওই 300-350 কেজি। পুরোটাই কনজিউম হয়ে যায় তোমার কাছে? আমার কনজিউম হয়, তাছাড়াও আশেপাশে অনেকেই আছে যারা আর কি যখন খবর পেয়েছে যে আমি এখানে বানাচ্ছি, খবর পেয়েছে না, খবর পাচ্ছি, বারবার চাইবে, এবার কি করবে, তো তারা ডিমান্ডটা দেয়, আমি ফোন নাম্বার সমেত দিয়ে দেবো তোমার। আচ্ছা, লোকে তো গাইডলাইন চাইবে তোমার কাছে পদ্ম। অ্যাকচুয়ালি বাড়িপুরেই আমার এক দিদি সে করে, তার পাশের বাড়িতে একজন এই করে আমাকে কালকেই বলেছে 100 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে যাও। আচ্ছা, এবার আমাকে এবার এটা থেকে আর কি হারভেস্ট করে তাদেরকে দিয়ে আসবো। বাহ, ভেরি গুড, খুব ভালো, তোমার প্রশংসনীয়। চেষ্টা করছো অরিজিনাল জিনিসটা তুলে ধরার বা তুলে দেবার লোকের হাতে, তাদের গাছও খুব সুন্দর হয়ে উঠবে এই আশা রাখি। মানে আমি চেষ্টা করি আর কি, মানে কোনো রকম এতে ভেজাল কিছু ব্যবহার না করতে, কারণ আমি নিজেও ভেজাল পছন্দ করি না, আর কাউকে দেবো সেটা তো কখনো উচিত না। খুব সুন্দর তোমার প্রয়াস। এসি দেখি আর নতুন কিছু আছে কি তোমার? এই শাপলাগুলো কি ফুল আসছে? হ্যাঁ, ফুল আসছে। এইটা যেমন এই একটা বার্ড আছে, এখানে বার্ডস আছে একটা। এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি। ফুল নেই ঠিকই, কিন্তু বার্ডস গুলো আছে। এখানেও প্রচুর শাপলা রয়েছে। নরমাল এগুলোকে ওই একই পরিচর্যা আমরা এখন করতে পারি, ওই যেটা দেখালাম ওই জিনিসই দিয়ে যায়, একটাই হবে। 10-26-26 এমন একখানা আমরা ব্যালেন্স এনপিকে বলি, ব্যালেন্স এনপিকে বন্ধ করে এখন 10-26-26 দিতে পারেন। 10-26-26 এটা যেমন গত সপ্তাহে নাড়িয়ে দিয়েছিলাম, জাগিয়ে দেওয়ার পর আবার এই দেখুন ফুল এসে গেছে, ওই যে বার্ডস এসে গেছে। স্ট্যানলি বেলেই বার্ডস আসবে। স্ট্যানলি পার্টিকুলার আমি যেটা বললাম, শুয়ে পড়ে অনেক সময় স্ট্যানলি বোটে, সেটাই হবে না। কেমন এইটা বেরোচ্ছে, এটা কিন্তু কোনো কিছুই আসবে না। এই ধরনের স্ট্যানলি বাসার দরকার আছে। আর গাছে যে খাবারটা দিল 10-26-26, ওটা খুব কাজে লাগবে। এখানে আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ, এই ধরনের অ্যাজেলা ইউজ করছে। এটা কোথাকার এই অ্যাজেলাটা? আমরা কিন্তু এখানে দেখিনি। না, এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, হ্যাঁ।
সুন্দর, দেখতেও সুন্দর জিনিসটা। এই আজলাটা তোমার কাছে কেউ চাইলে পেতে পারে? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। আচ্ছা, এই আজলাটা তাহলে সৈকতের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা পেয়ে যাবেন বলছে। আর তোমার অন্য গাছ আরো তো আছে। আছে, এবার ছাদে একটু যাই, চলো দেখেন। এসে গেছি সৈকতের ছাদ বাগানে। ছাদের ওপর ঝাঁঝা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, বুঝতেই পাচ্ছেন প্রচন্ড গরম। কিন্তু গরম বললে তো আমাদের চলবে না, আপনাদের সামনে তুলে ধরতে হবে। আজকে সৈকতকে কথা দিয়েছি, তোমার ছাদ বাগান আমি তুলে ধরবো সকলের সামনে, প্রতিটা জিনিস নিয়ে। সামনে কিছু জবাও ফুটে রয়েছে দেখছি আমি। আমরা তো জবা ফুল নিয়ে ভিডিও করার চেষ্টা করে চলছি, কিন্তু সুন্দর কোনো গাছ কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। সত্যি গাছটা প্রশংসনীয়, হলুদ ফুল প্রচন্ড সুন্দর হয়েছে। পেছনে একটা আমেরিকান ভ্যারাইটিও রয়েছে। এই গাছগুলো ব্লুমিং খুব প্রবলেমেটিক হয়। কি দাও, খাবার কি দাও একে? খাবার জৈব সার। জৈব সার শুধু, কোনো কেমিক্যাল দাও না? না, কোনো কেমিক্যাল নেই। জবা শুধু কেমিক্যাল পদ্মতে না যাও দেওয়াই আমি বেটার। একটু দিই। আর এ তো শুধু আমার মেন যেটা আমি দিই সেটা হচ্ছে ওই যে আমার এটা আছে এইদিকে, এটা একটু দেখালে বোঝা যাবে। আমি সমস্ত সবজির খোসাগুলো এখানে এইভাবে জমাই, আর তার লিকুইড হচ্ছে এটা। সবজির খোসাগুলো, এটা একটা সিস্টেম করা, এখানে সবজির খোসা জমছে। বাহ, এই সিস্টেম আপনারাও করে নিতে পারেন, দারুণ জমে। system। এবার এই ডিসপেন্সারটা আমার নষ্ট হচ্ছিল বাড়িতে, কাজে লাগছিল না, এখান থেকে আমি এরকম লিকুইড বের করে নিচ্ছি। এটাকে 2 মাস রাখবো, রেখে তারপর ডিকম্পোস্ট হয়ে গিয়ে শুধু লিকুইডটা বেরোবে। হ্যাঁ, এবং এই লিকুইডটাকেও 2 মাস রেখে দেবো, আবার 2 মাস থাকবে। দিলে পরে এর গায়ের রংটা অনেকটা সবুজ সবুজ টাইপের হয়ে যাবে। তখন শ্যাওলা পড়ে যায়। 10 লিটার জলে 1 লিটার 1 লিটার মিশিয়ে গাছে দিয়ে দিচ্ছি। প্রচন্ড ভালো কাজ করবে। আর ড্রাগন ফল সকলের শেষ। আমার বাগান, আপনার বাগান, মোটামুটি বাগানে কিন্তু ড্রাগনের শেষের সময় ড্রাগন কিন্তু দেখা যাচ্ছে না। সৈকতের কাছে এসে দেখলাম না, ড্রাগন মনে হয় তারপরেও করা যায়। এখানে একদম ছোট বাক্স থেকে ফুল ফোটা কাল রাত্রিরে ফুটেছে, একদম সুন্দর ম্যাচিওর ড্রাগন হয়ে আছে, সেই কন্ডিশনেও রয়েছে। মানে সব রকম স্টেজই আপনাদের দেখাতে পারবো। ছোট বার্ডস খুব আর্লি এগুলো আপনার ফুটবে, কালকে রাত্রিরে ফুটে গেছে, অথবা একটু বড় হয়েছে, এইখানে ঠিক এটা দেখাতে পারবো। দেখুন একটু বড় হয়েছে, একদম বড় রয়েছে, ওদিকেও রয়েছে, প্রচুর ড্রাগন হয়ে আছে। মানে আমি গুনে ঠিক দেখাতে পাচ্ছি না, আপনাদের পাশে রয়েছে প্রচুর ড্রাগন। এই ড্রাগনে কি দাও তুমি? ড্রাগন মারাত্মক খেতে ভালোবাসে, খুব খেতে ভালোবাসে, কিন্তু জৈব খাবার। জৈব খাবার, কোনো কেমিক্যাল না দেওয়া। কেমিক্যাল না দেওয়াই ভালো। হ্যাঁ, যারা মাঠে চাষ করবে তারা কেমিক্যাল ব্যবহার করলে অসুবিধা নেই, তার কারণ কেমিক্যাল রেসিডিউটা মাটিতে মিশে যায়। আর আমাদের যেহেতু রিসোর্সটা কম, ছোট জায়গা, এই ছোট জায়গাতে যদি আমরা বেশি কেমিক্যাল ব্যবহার করি তাহলে মাটিটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আর ড্রাগন গাছ এমন একটা গাছ, একে সম্ভব না প্রতি বছর রিপোর্টিং করা, তো মাটি নষ্ট হয়ে গেলেই সমস্যা, সব সমস্যা। যার জন্য আমি চেষ্টা করি না, আমি করি ওই নিজের তৈরি করা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, সিংকুচি এই দিয়ে একটা জৈব মানে মিশ্র সার তৈরি করি, সেটাকেই আমি ব্যবহার করি। আর ওই আমার ওই সবজি পচা যে লিকুইড, সেই লিকুইড। তা মোটামুটি তোমার কাছে এখন কতগুলো ধরনের পদ্ম হবে? পদ্ম এই মুহূর্তে আমার কাছে আছে হচ্ছে টোটাল 26টা ভ্যারাইটি। 26টা ভ্যারাইটি তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ। আর এটা কি জলগোলাপ? এটা হচ্ছে মেক্সিকান সোড লিলি। মেক্সিকান সোড লিলি, হ্যাঁ। আচ্ছা, এই সোডের মতন উঠে যাচ্ছে বলে। হ্যাঁ হ্যাঁ। আর এর যে এটা ভালো হচ্ছে, এই যে ফুল ফুটে গেল, ফুল ফোটার পরই গাছ তৈরি। আচ্ছা, আর একটা গাছ তৈরি হয়ে গেল। এই দেখুন আপনি প্রত্যেকটা নডে এই যে গাছ তৈরি। এটা নিয়ে পুঁতে দিলে গাছ হবে? এটা নিয়ে এটা একটু সময় দেবো, এই যে শিকড়গুলো আসবে, দিলে পরে আবার নতুন, মানে অর্কিড টাইপের অ্যাকচুয়ালি। হ্যাঁ। আর ওখানে জলগোলাপ আছে। আর এটা একটা করেছিলাম, মাঝখানে জলগোলাপ, চারিদিকে লেডি বিংলাই পদ্ম। আচ্ছা, মানে ফুলটা যখন টোটাল হয়েছিল তখন দারুণ দেখতে হয়েছিল। মানে সে ভাগ্য আমাদের হলো না, ভবিষ্যতে হয়তো হবে কোনোদিন আবার। অবশ্যই করবো, আমি ওটা একবার টেস্ট এন্ড ট্রাই করেছি, ওটা ডেফিনেটলি আবার করব। সৈকত যে শুধু এই গাছ করে চলেছে তা নয়, সৈকত কিন্তু সাথে করে প্রচন্ড ইনোভেটিভ আইডিয়া নিয়ে নতুন নতুন জিনিস উদ্ভাবন করার চেষ্টা করে। হয়তো আমাদের থেকে নিয়েই আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করে। কারণ এর আগে আপনাদের ডিসপেন্সারটা দেখালাম, সেখানে কিভাবে সে গাছটা ডিকম্পোস্টিং করে নিয়ে গাছের নতুন করে সার তৈরি করছে, ঠিক সেরকমই আরেকটি এখানে ফাউন্টেনটা। এই ফাউন্টেন কতদিন আগে বানিয়েছে? এই তো 1 মাস হলো কমপ্লিট হয়েছে। 1 মাস হয়েছে কমপ্লিট হয়েছে। এখনো কমপ্লিট হলো বলবো না, কারণ মাছ বাকি, কিছু জলের গাছ এটা হবে এতে। আচ্ছা, একটা ছোট আর কি পুল টাইপের হবে।
মানে খুবই সুন্দর। মানে আমরা যেটা অন্যান্য জায়গায় তৈরি করতে দেখি, ও কিন্তু নিজে হাতেই পুরো বানিয়েছে। আমাকে আগে বলেছিল ব্যাপারটা, আর আজকে এসে চাক্ষুষ দেখতে পাচ্ছি সত্যি ও নিজে বানিয়েছে। এত সুন্দর লাগছে, তার সঙ্গে পদ্ম গাছ একদম খুবই সুন্দর, এত দারুণ লাগছে জিনিসটা। তা মোটামুটি আর কি এরকম বানানোর ইচ্ছা আছে কিছু? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমি বাড়ির জন্যই বানিয়েছি, তবে এটা প্রফেশনালিও করছি, মানে বাই অর্ডার তৈরি করছি। আচ্ছা, অর্ডার নিয়ে করছো? অর্ডার নিয়ে করছি। এখন অনেক রকম, যে যেরকম বলবে সেরকম ভ্যারাইটি। তোমাকে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে কেউ যদি করতে বলে তৈরি করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাস, তাহলে তো খুব ভালোই। অনেকেই চায়, মানে বাড়িতে এসে যতজন দেখে গেছে। তোমার নাম্বারটা একটু বলে দাও। 9748146070। যে কোনো রকমের পদ্ম নিয়ে যদি আলোচনা যদি করতে হয়, ওর সঙ্গে করতে পারেন, অসুবিধা নেই অবশ্যই। আর ফাউন্টেনের ব্যাপার তো বলে দিল, ভার্মি কম্পোস্ট দেখিয়ে দিল, মানে গুণ অনেক কিছুই আছে, আমাদের নিয়ে নিতে হবে, চেষ্টা করে চলেছে ও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেনই, আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব কিন্তু করা খুব জরুরি, নয়তো কিন্তু এই ধরনের আপডেট আপনারা পাবেন না। এখন সপ্তাহে 3খানা করে ভিডিও আসছে আমাদের, আগে 7খানা করে ছিল, বর্তমানে 3টে ভিডিও আসছে। প্রচন্ড গরম, গাছপালা খুব নষ্ট হচ্ছে, সেই কারণে এরকম। আর যাই হোক, ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যেটা করার করবেন, সাবস্ক্রাইব করে রাখুন। সৈকতের সঙ্গে ভবিষ্যতে আবার দেখা হবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।